প্রথম কথা হচ্ছে সারা রাজ্যে কোথাও বিরোধীদের কখনো কোনো মঞ্চ হাইকোর্টের নির্দেশ ছাড়া আমরা বাঁধতেই পারি না। অতএব তৃণমূলের একটা মঞ্চ খুলে দিচ্ছে, তাতে আমাদের ব্যথার কিছু নেই। আর সেনা আইনের বাইরে এক লাইনও চলে না। হ্যাঁ, এবং ওখানে ওই মানে তৃণমূল যেমন রাজ্যটাকে বাপের জমিদারি ভাবে, সেনা তো সেইভাবে চলে না। তারা নির্দিষ্ট আইন বা তাদের যা সংবিধান, তাদের যা রুল আছে। আমার কথা হচ্ছে যে সেনাদের পারমিশন না নিয়ে পশ্চিমবঙ্গটাকে জমিদারি ভাবার কারণে তারা ভেবেছিল ময়দানটা ওদের হয়তো জমিদারির অংশের মধ্যে পড়ে, কিন্তু ময়দানটা যে সেনার অংশের মধ্যে পড়ে এটা ভুলে গেছিল, তাই তারা খুলে দিচ্ছে। মুশকিল সেটা নয়, মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি কখনো হিন্দু মুসলমানের কাঠ খেলেছেন, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। এবার বুঝতে পারছেন একদল বিরাট সংখ্যক বাঙালি মুসলিম তারা আর মমতাকে ভোট দেবেন না, তাই উনি ভাষার কাঠ খেলছেন। এর ফলে অন্য রাজ্যে থাকা বাঙালিরা এরপর যদি আক্রান্ত হয়, তার সমস্ত দায় কিন্তু মমতা ব্যানার্জিকে নিতে হবে। উনি ভাবছেন যত আক্রান্ত হবে তত আমি চিৎকার করব। যদি তারা আক্রান্ত এই রাজ্যে চলে আসে, মমতা ব্যানার্জি তাদেরকে ভাত দিতে পারবে মুখে? মমতা ব্যানার্জি তাদের ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারবে? মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন। আমি সকলের কাছে আবেদন করব, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, যাতে আমরা সমস্যারে প্রতিবাদ করি। এই বাংলা বাঙালি, বাংলা বিহারি, বাংলা ইউপি এগুলো বন্ধ করা হোক। এই যে সেনা, একেবারে দেখা যাচ্ছে যে সেনা জওয়ানরা নিজের হাতে এই মঞ্চ খুলে দিচ্ছেন। পার্থ, এইটা কি সেনার কাছে কোনো নির্দেশ, সেই নির্দেশই অনুসরণ করে এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে কারুর নির্দেশে? দেখো, সেনার তরফ থেকে যে বিষয়টা বলা হলো এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশানা চট্টোপাধ্যায় যখন জানতে চাইলেন সেনার আধিকারিকদের কাছ থেকে, তারা জানালেন যে তাদের কাছ থেকে যে নির্দেশ রয়েছে সুপিরিয়রদের এবং যেরকম অনুমতি নেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু তাদেরকে একেবারে যে সময় অনুমতি ছিল সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে। শনি এবং রবিবার করে অনুমতি চাওয়া হয় এবং অনুষ্ঠানের জন্য, কিন্তু অন্যান্য দিন কোনো রকমভাবে এই মঞ্চ বাঁধা যাবে না। এবং সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে এখানে কিন্তু এটা খুলতে এসছেন। এবং আমি আবারও দেখাবো, এখানে বৈশানা চট্টোপাধ্যায় তিনি এখানে রয়েছেন এবং থেকে সেনাবাহিনীর সঙ্গে তিনি কথা বলেছেন। আরও একবার কথা বলে নেব। বৈশানাতে একটা প্রশ্ন, সেটি হচ্ছে সেনা যে আজকে এই মঞ্চ খুলছে, এটা কারো নির্দেশে? দেখুন, এটা তো সেনা তো নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় সরকারের ওনার আন্ডারে। এবার তারা একটা পলিটিক্যাল পার্টি, বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলার পার্টি, ভারতের পার্টি, তৃণমূল কংগ্রেস, সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে গণ অবস্থান করছে। এবার তারা যদি সেখানে মঞ্চটাকে খুলে দেয়, মিলিটারি নামায় একটা মঞ্চ খোলার জন্য, আমার রাজনৈতিক এই 45 বছর রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি যে একটা মঞ্চ খোলার জন্য মিলিটারি নামিয়েছে। এই প্রথম দেখলাম যে মিলিটারিকে, আর্মিকে রাস্তায় নামাতে হয়েছে, গান্ধী মূর্তিতে নামাতে হলো আমাদের এখানকার এইটাকে। এবার কেন্দ্রীয় সরকার তো নির্দেশে বলে মনে করছেন? আমরা তো দাবি, বাঙালি বিরোধী যারা, বাংলা বিরোধী বিজেপি পার্টি, তাদের কথাতে এটা হচ্ছে, এটাই ধরে নেব। তিনি একেবারে সরাসরি অভিযোগ করছেন। আমি দেখতে পাচ্ছি যে সেনার অন্যান্য আধিকারিকরা তারাও এসে পৌঁছাচ্ছেন। একেবারে ল্যাডার নিয়ে আসা হয়েছে এবং ল্যাডারও নিয়ে আসা হয়েছে এখানে, এবং ল্যাডার নিয়ে এসে যে মঞ্চর যে জায়গায় ওঠার জন্য যে বাসের যে অংশ রয়েছে সেখানে ওঠার জন্য সেইটা কিন্তু তারা দেখছেন। এবং সেনার যিনি জনসংযোগ আছে, আরও সেনাবাহিনী, বিশাল সংখ্যায় বাহিনী, আরও সেনার বাহিনী তারা কিন্তু আসছেন। দেখতে পাচ্ছ এখানে যে পরিমাণে সেনা এখানে ছিল, আরও সংখ্যায় কিন্তু সেনার সংখ্যা সেটা আরও বাড়লো এবং আরও সেনাবাহিনী তারা কিন্তু এসে পৌঁছালো এই মুহূর্তে গান্ধীমূর্তির সামনে। সেনার অফিসাররা তারা এসে পৌঁছেছেন এখানে এবং সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেনার সংখ্যা কিন্তু বাড়ানো হলো এখানে গান্ধীমূর্তির সামনে। এবং এখানে দেখতে পাচ্ছি সেনার যারা আধিকারিকরা, স্পোক্স পার্সনরা তারাও এসে পৌঁছেছেন এবং তারা হয়তো কিছুক্ষণ পরে গোটা বিষয়টা নিয়ে জানাবেন। সেনাবাহিনীর যারা আধিকারিকরা, সেনা আরও এসে পৌঁছেছে, তারা এসে একেবারে তারা দেখতে পাচ্ছি তারা কিন্তু আরও এই মঞ্চ খোলার জন্য বাহিনীর সংখ্যা বাড়ানো হলো এবং বাহিনীর সদস্যরা আবারও যে মঞ্চ দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এবং এখানে কলকাতা পুলিশ উপস্থিত রয়েছে এবং থেকে একেবারে এখানে কিন্তু যে মঞ্চ খোলার জন্য আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাতুড়ি বা অন্যান্য জিনিসপত্র সেই সবটা তারা নিয়ে এসে একেবারে ছড়িয়ে দিয়ে কাটা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ এখানে তৈরি করা হয়েছিল
এই যে জায়গা যেখানে কিন্তু তারা মঞ্চ বেঁধে একেবারে এখানে প্রত্যেক শনি এবং রবিবারে যে কর্মসূচি করছিল সেই কর্মসূচিতে সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যেদিনের অনুমতি ছিল সেই অনুমতির সময় পেরিয়ে গিয়েছে, তার পরবর্তীকালে মঞ্চ বেঁধে রাখা যাবে না। ভিন রাজ্যে বাঙালিদের ওপরে যে আক্রমণ হচ্ছে বলে তৃণমূলের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আমি দেখতে পাচ্ছি, আবারও দেখাবো সেনা আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা গিয়ে কথা বলছেন। দেখাবো ছবিটি, সেনা আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশের অফিসাররা তারা গিয়ে কথা বলছেন কোনো বিষয়ে, এবং আমি চেষ্টা করব জানার জন্য অবশ্যই যে কি কথা হলো। যদিও স্যার কলকাতা পুলিশের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হচ্ছে না, এবং এখানে সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কমিউনিকেট করছে কলকাতা পুলিশের বাহিনী, এবং এখানে কিন্তু সেনার আধিকারিকরা তারা রয়েছেন উপস্থিত থেকে সেনার সংখ্যা বাড়ানো হলো, বাড়িয়ে একেবারে যে বাঁশ সেই বাঁশ সরিয়ে দেওয়া হচ্ছে, ত্রিপল খুলে ফেলা হচ্ছে, এবং প্রচুর সংখ্যায় সেনাবাহিনী এসে দ্রুততার সঙ্গে এই যে মঞ্চ সেই মঞ্চ তারা খুলে ফেলছেন। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, অর্থাৎ কাজে গতি আনার জন্য আরও সংখ্যায় সেনা জওয়ান তারা এলেন এবং তারা এই যে মঞ্চ বাঁধা হয়েছে একের পর এক বাঁশ তারা খুলে ফেলছেন। যে ভাষা আন্দোলনের কর্মসূচি শনিবার এবং রবিবার নেওয়া হয় সেই অনুমতির মেয়াদ ফুরিয়েছে, এই যুক্তিকে সামনে রেখে পুরো খুলে ফেলতে হবে মঞ্চ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সেনার তরফে। তারপর সেনা জওয়ানরা নিজে হাত লাগিয়ে এই মঞ্চ তৃণমূলের তরফে বাধা মঞ্চ সেটা খুলে ফেলছেন। সরাসরি পার্থ এই ছবি দেখাচ্ছে।